নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের প্রত্যেক জীবনে অর্থাৎ আমরা প্রত্যেক দিন কিছু না কিছু অর্থ ইনকামের জন্য আমরা কিন্তু কর্ম করি। অর্থাৎ আমরা প্রত্যেকেই কর্ম করি এই জন্যই অর্থ ইনকামের জন্য, কিন্তু সেক্ষেত্রে অর্থ কতটা সঞ্চয় করতে পারেন সেটা কিন্তু আপনার রাশিচক্রে অর্থাৎ আপনার যে জন্মছক সেটার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ দেখবেন যে অনেকের জন্মছকের কম্বিনেশনগুলো অনেকটা বেটার, অর্থাৎ কম্বিনেশন বলতে এখানে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়। এবং এটার ক্ষেত্রে যে 12টা ভাব রয়েছে, ভাবগত এবং রাশিগত কানেকশন, অর্থাৎ আপনার যে রাশি আছে সেই রাশির পরিপ্রেক্ষিতে অর্থাৎ রাশির দ্বিতীয় এবং রাশির দ্বাদশে যদি কোনো গ্রহ না থাকে তাহলে একটা যোগ তৈরি হয়, যে যোগের নাম বলা হচ্ছে কেমদ্রম যোগ। এবং এই কেমদ্রম যোগ যদি থাকে তাহলে জানবেন যে আপনি অর্থ ইনকাম করলেও আপনি অর্থ সঞ্চয় করতে পারছেন না। যেভাবেই হোক অর্থ আপনার বেরিয়ে যাবে। সে হয়তো আজকে কোনো ডাক্তারি পরামর্শের জন্য হতে পারে বা যে কোনো উপায়ে অর্থ আপনার বেরিয়ে যাবে, অর্থ আপনি ইনকাম করবেন কিন্তু রাখতে পারবেন না। অর্থাৎ এই কেমদ্রম যোগ যদি কারো থাকে তাহলে সেক্ষেত্রে কিছু করণীয় আছে। আমি অবশ্যই বলবো আজকের যে করণীয় কি করলে পারে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু তার আগে একজন ফোনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, নমস্কার নমস্কার দাদা, প্রণাম নেবেন দাদা। নমস্কার। হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি, বাঁকুড়া থেকে। বাঁকুড়ার থেকে বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ স্যার। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়ে স্যার। আপনার বিষয় কি নাম আছে আপনার? আমার নাম আছে বাবন চ্যাটার্জি। বাবন চ্যাটার্জি। ডেট অফ বার্থ? 25/11/1992। 25/11/1992, তাই তো? টাইমটা টাইম বিকেল 5:55 PM। বিকেল 5:55, তাই তো? হ্যাঁ স্যার। 5:55 PM। আচ্ছা, জন্মস্থান কোথায় ছিল? বাঁকুড়া বাঁকুড়া। বাঁকুড়া। আপনি এখন এই মুহূর্তে বাঁকুড়ার থেকে বলছেন, আপনার জন্মস্থান বাঁকুড়া। হ্যাঁ, আপনার হ্যাঁ, দেখুন 92-তে আপনার জন্ম হয়েছে, কিন্তু জন্মের যে কানেকশন অর্থাৎ আপনার এই যে বললাম কম্বিনেশন, গ্রহ নক্ষত্রের কানেকশন, আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে বর্তমানে আপনি মানসিক দিক দিয়ে খুব ডিস্টার্ব জায়গা আছেন। অর্থ সঞ্চয় করতে পারবেন না, অর্থ দেখবেন খুব বেহিসাবি খরচ হয়ে যাচ্ছে। এবং কোনো কোনো ক্ষেত্রে যে কাজটা আপনি করলেন না তার দায়ভার আপনার উপর চাপিয়ে যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, এই কানেকশনের মধ্যে দিয়ে আপনি কিন্তু বর্তমানে যাচ্ছেন। কেমন? হ্যাঁ হ্যাঁ, সমস্যায় ভুগছি, ঠিক বলছেন আপনি আপনি। কি জানতে চাইছেন এই মুহূর্তে? আমি জানতে চাইছি, আমার একটু ম্যারেড নিয়ে জানতে চাইছি। বিবাহিত জীবনের সমস্যা আছে? হ্যাঁ, বিবাহ ম্যারেড হয়নি, ম্যারেড বিবাহ লাগছে না। তাহলে বিবাহিত জীবনের সমস্যা এবং বিবাহের আগ মুহূর্তেও সমস্যা, হওয়া কাজে লাস্ট মোমেন্টে গিয়ে হবে না, ব্রেক করে যাবে। আপনার এই জন্মছকটা দেখবেন যে যোগাযোগ হচ্ছে, আলটিমেটলি বিবাহটা হচ্ছে না, ব্রেক করে যাচ্ছে, মানে কেটে যাচ্ছে, সম্পর্কটা কেটে যাচ্ছে। হ্যালো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এইগুলোই হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ স্যার, হচ্ছে, এগুলোই হচ্ছে। এটাই হচ্ছে, লাস্টে কেটে যাচ্ছে। লাস্টে হচ্ছে, লাস্টে কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে। দেখুন আপনার ভাই, এরকম স্যার কুষ্টিটা আমার স্ট্রং আছে স্যার। আপনার জন্মছকটা যেটাকে প্রথমে বলবো যে গ্রহণ দোষ হয়ে আছে। আমি এর আগের এপিসোডে গ্রহণ দোষ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আপনার জন্মছক ঠিক। আপনার জন্মছকটা গ্রহণ দোষ হয়ে আছে। এই গ্রহণ দোষের প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন, না হলে কিন্তু বিবাহিত জীবন আপনার যে বিবাহ হচ্ছে না, হঠাৎ করে বিবাহ হবে, দেখা গেলো যে আপনার 1 মাসের মধ্যে যোগাযোগ হয়ে বিবাহ হয়ে যাবে, কিন্তু বিবাহিত জীবন কিন্তু সমস্যায় থাকবে আপনার। হ্যাঁ স্যার, একটা কথা বলছিলাম স্যার, এরকম লটারির কি কোনো যোগাযোগ আছে স্যার? লটারি প্রাপ্তি, হ্যাঁ, লটারি প্রাপ্তির যোগ থাকে। কারণ এখানে বলবো যে লগ্নে কেতুর অবস্থান থাকলে লটারি প্রাপ্তির যোগ হয়, কিন্তু এখানে দুটো কানেকশন আছে, যেটা আপনার জন্মছকের নিজস্ব প্রাপ্তির থেকে কিছু বঞ্চিত। দেখবেন যে যদি আপনি লটারি পেয়েও যান, দেখবেন যে সেটা আপনি ভোগ করতে পারছেন না, অন্য কেউ ভোগ করবে। পরিস্থিতিটা এইরকম জায়গায় দাঁড়িয়ে যাবে, কারণ আপনি ছোটোর থেকেই কিন্তু আপনার জীবনে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার যেটা পাওয়া উচিত সেটা আপনি পাননি বা পাচ্ছেন না। হ্যাঁ, তো স্যার আপনার বাঁকুড়াতে কোথাও চেম্বার আছে নাকি? বাঁকুড়াতে চেম্বার এই মুহূর্তে নেই। বাঁকুড়ায় যারা আছে তারা সাধারণত আমার চেম্বার বিশেষ করে কিন্তু বর্ধমানের চেম্বারে এসে দেখা করে। ঠিক আছে? বর্ধমান। বর্ধমান।
ঠিক আছে? আর স্যার এরকম সব ঠিক মানে গ্রহণ দোষটা কাটিয়ে নিলে সব প্রবলেম সলভ হয়ে যাবে? আপনার জন্মছকের গ্রহণ দোষের প্রতিকার অবশ্যই করবেন, না হলে কিন্তু এই কানেকশন অনুযায়ী মায়ের সঙ্গে সম্পর্ক আস্তে আস্তে কিন্তু ডিস্টার্ব জায়গা তৈরি হবে। কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মায়ের একটা নেগেটিভ কানেকশন এখানে কিন্তু দেখাচ্ছে। যাই হোক, ভালো থাকবেন, ভালো আচ্ছা, থাকবেন। শনির অবস্থা ঠিক আছে? শনির অবস্থান? শরীর স্বাস্থ্য, শনি গ্রহ ঠিক আছে? শনি গ্রহ আপনার আপাতত যে জায়গায় আছে সেখানে কিন্তু ডিস্টার্ব করবে না। কেমন? কিন্তু মেন যে কানেকশনটা দিচ্ছে সেটা কিন্তু গ্রহণ দোষ এবং আপনার জন্মছকে বর্তমানে শনির ঢায়া চলছে। কেমন? কিন্তু শনির অবস্থান আপনার জন্মছকে যেটা আছে সেটা কিন্তু খুব খারাপ নেই। তবু এই ঢাইয়ার পরিবর্তনের কারণে একটু মানসিক যন্ত্রণা এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, মায়ের সঙ্গে রিলেশনের জায়গায় একটু ডিস্টার্ব হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখাচ্ছে। কেমন? ভালো থাকবেন। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। দেখুন, জন্মছক আমি বারবার বলি, জন্মছকের এই ২৭টা নক্ষত্র, ১২টা রাশি এবং ৯টা গ্রহ, এরা কিন্তু আপনাকে বলে দেবে আপনি কি ধরনের একজন ব্যক্তি, কি ধরনের আপনি মানুষ। সুতরাং এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এই জন্মছকটা আর একটা জায়গা রয়েছে শনিভঙ্গ কাল সর্পযোগ, এটারও প্রতিকার অবশ্যই করা উচিত। জন্মছকটা একটু ডিস্টার্ব হয়ে আছে, সপ্তম ভাবটা পুরোপুরি পীড়িত হয়ে গেছে। আচ্ছা, যে বিষয়ে আমি আজকের আলোচনা করছিলাম, যে আপনার জন্মছকে যদি কেমোদ্রম যোগ থাকে তাহলে আপনি অর্থ, সত্যি করে আপনি দেখবেন প্রচণ্ড পরিশ্রম করে অর্থ ইনকাম করছেন, কিন্তু সেই অর্থ ধরে রাখতে পারছেন না। এর জন্য কয়েকটা কানেকশন আপনার ডিস্টার্ব হয়ে যাবে। যেটা হচ্ছে, আপনি যে জন্মস্থান বা আপনার যেখানে আপনি বসবাস করবেন সেই বসবাস করা অনুযায়ী, অর্থাৎ আপনার রেসিডেন্সিয়াল প্লেস অনুযায়ী, বিশেষ করে যেটা দেখাচ্ছে সাউথ ওয়েস্ট কর্নার, অর্থাৎ দক্ষিণ এবং পশ্চিম কর্নারটা ডিস্টার্ব হয়ে যাবে। এবং ওই দক্ষিণ পশ্চিম কর্নারটা যদি ডিস্টার্ব হয়ে আছে, কারোর যদি থাকে, আপনারা একদম মিলিয়ে দেখে নিন, দক্ষিণ পশ্চিম কর্নারে হয় গর্ত করা আছে, হয় কোনো ড্রেনেজ করা আছে, হয় কোনো জায়গায় কোনো আপনার দেখা গেলো নোংরা আবর্জনা ফেলেন, সেপটিক ট্যাঙ্ক করেছেন, এই রকম জায়গা যাদের আছে দক্ষিণ পশ্চিম কর্নারে, তাদের কিন্তু অর্থ সঞ্চিত হবে না, এবং অর্থ সঞ্চয় তো হবেও না, বরঞ্চ আপনার আরও সমস্যা হবে। দেখবেন যে অনেক জাতক জাতিকা ওই বাড়ির মানুষগুলো বিশেষ করে কোনো নেশায় আসক্ত হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে কোনো হার্টের প্রবলেম, ওই বাড়ির যে মানুষ যিনি গার্জিয়ান থাকবেন তার হার্টের প্রবলেম হয়ে যাবে। এবং এই জায়গাগুলো কিন্তু ইন্ডিকেশন করে আপনার ওই জন্মছক। আমি বারবার বলছি, কেমোদ্রম যোগ যদি কারোর থেকে থাকে তাহলে এই সমস্যাগুলো কিন্তু হবে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি বাগুইহাটি থেকে বলছি। আমার বাগুইহাটি। নাতির জন্য আপনার কাছে গেছিলাম। আচ্ছা, নাতি মোটামুটি আপনার কথা শুনে যা যা করতে বলেছেন করে ভালো আছে আপাতত। বাহ, খুব ভালো। হ্যাঁ, তো এখন আজকে আমি তোমার মেয়ের বিষয়ে জানতে চাই। মেয়ের নাম কি? মেয়ের প্রিয়াঙ্কা দাস। প্রিয়াঙ্কা দাস। প্রিয়াঙ্কা দাস, ডেট অফ বার্থ? 1993, 28 মে 3:40 বেলা। 28 মে বললেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, 1992 না 93? 1993। 93। 1993, 28 মে। টাইমটা? 3:40 বেলা। বেলা 3:40 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা? কলকাতায়। কলকাতা ছিল। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশান পাচ্ছে, লগ্ন হচ্ছে তুলা লগ্ন, সিংহ রাশি এবং মঘা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম। মঘা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, অর্থাৎ একটু গোপনীয়তার বিষয় ওর মধ্যে থাকবে, একটু গোপনভাবে কিছু করার একটা প্রবণতা ওর মধ্যে থাকবে। এবং বিশেষ করে আর যে জায়গাগুলো দেখাচ্ছে, আচ্ছা একটা জিনিস আমাকে বলুন, ওর কোনো স্কিনের কোনো সমস্যা হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, স্কিনের সমস্যা আছে প্রচন্ড ভাবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওর যেটা হচ্ছে এখন, এটাও আমি একটু জানতে চাইছি ওর ক্যারিয়ার, ও বিবাহিত, এখনো তো সম্বন্ধ সেভাবে আসছে না, বিবাহের বিষয়টা আমি জানতে চাই স্যার আপনার কাছে। দেখুন, এই বিষয়ে আমি একটু জানতে চাই। বিবাহের যে কানেকশন রয়েছে, বিবাহ কিন্তু হ্যালো? হ্যাঁ বলছি, বিবাহের যে জায়গাটা রয়েছে বিশেষ করে বিবাহের ক্ষেত্রে দুটো তিনটে কানেকশন ভালো রয়েছে, আর একটা কানেকশন, একটা লিঙ্ক ডিস্টার্ব রয়েছে। সেটা হচ্ছে বিবাহের যোগাযোগটা আপনাদের রিলেটিভ সোর্স থেকে হবে, আচ্ছা এবং ভালো জায়গায় বিবাহর যোগ রয়েছে। এক। 2 নম্বর হচ্ছে ওর কেরিয়ার রিলেটেড জায়গাটা, কেরিয়ারের জায়গাটা নো ডাউট
খারাপ নেই, ভালো আছে, কিন্তু সমস্যা একটা জায়গায় হয়ে আছে যে রবি এবং রাহুর একটা কানেকশান তৈরি হয়েছে। রবি রাহুর কানেকশান থাকলে পরে সাধারণত দেখা যায় যে হওয়া কাজে একটু বাধা হয়, এবং ওর থেকে মানে ও যাদের উপকার করতে চায়, যাদের উপদেশ দেবে, তাদের উন্নতি হয়ে যায়, ওর উন্নতি সেইভাবে হতে চাইবে না। একদম ঠিক বলেছেন, এটাই হচ্ছে। ও মানে এত সরল সাদা, ওর বন্ধুদের সব হেল্প করে এবং ও তারাই জয়ী হয়ে তারাই তার জব পেয়ে যাচ্ছে। তো আমার মেয়ের ক্ষেত্রে সেটা আর হচ্ছে না। হ্যাঁ, এটা কিভাবে কাটান দেখুন, করা যায়? এটার অবশ্যই প্রতিকার। কাটান বলতে তো সেই না, প্রতিকার প্রতিবিধান। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি মেনে চলতে পারেন, আপনার জীবনেও কিন্তু সফলতা আসবে। এক্ষেত্রে এই চারটার ক্ষেত্রেও প্রতিকার প্রতিবিধান করে সঠিক গাইডলাইন যদি নিতে পারেন, তাহলে আমি বলছি আপনার এই জাটের অর্থাৎ মেয়ের যে সমস্যাগুলো আছে, মেয়ের সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে? সম্পূর্ণ ক্লিয়ার তো স্যার? একদম নিশ্চিন্তে থাকুন। তো ঠিক আছে? এখনো স্বাস্থ্য বিষয়টা যদি একটু বলেন। স্বাস্থ্য সংক্রান্ত যে জায়গাটা বিশেষ করে ওর দেখাচ্ছে যে, দেখুন ওর বাবার শরীর স্বাস্থ্য কেমন? বাবার খুব একটা শরীর স্বাস্থ্য ভালো হার্টের প্রবলেম, মন মেজাজও ভালো না। আমি তো হার্টের প্রবলেম থাকবে, বাবার হার্টের প্রবলেমের একটা ইঙ্গিত রয়েছে। আর ওর চোখে কি চশমা এসছে? হ্যাঁ, চোখের চশমা এসছে। চোখের চশমা এসছে। দেখুন, এখানে দুটো তিনটে জায়গা ওর খাওয়া দাওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশন। ফাস্টফুড খাবারটা বেশি খাই, ওটা খাওয়ার ক্ষেত্রে একটু রেস্ট্রিকশনে যাবেন। ঠিক আছে? আচ্ছা। ফাস্টফুড খাবারটা একদম খাওয়া ঠিক হবে না, খেলে ওর শারীরিক সমস্যার ইঙ্গিত রয়েছে। হ্যাঁ, পাইলসের সমস্যা বা কোনো রকমের গাইনোলজিক্যাল প্রবলেমের ইঙ্গিত রয়েছে, সেই জায়গাটা একটু সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে? আর আপনারা কোন চেম্বারে এসেছিলেন? আমার কি হাতিবাগানের চেম্বারে এসেছিলেন নাকি? না না, আপনার ব্যারাকপুর চেম্বারে গেছে। ব্যারাকপুর চেম্বারে গেছে, বাহ, ঠিক আছে। এমনি যিনি যাকে নিয়ে এসেছিলেন সে এখন ভালো আছে, তাই তো? এখন আপাতত ভালো আছে। ভালো আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। স্যার, আপনার যেটা বলছি একটা কথা জিজ্ঞেস করতে চাই। অপর বিবাহ যে আত্মীয় বলছেন, রিলেটিভ, কোন রিলেটিভ সূত্র ধরে ওর বিবাহের যোগ হবে। আচ্ছা আচ্ছা, সেটা কোন দিক থেকে? রিলেটিভ মাতৃকুল থেকে না পিতৃকুলের রিলেটিভ ধরে? এটা আরো অন্যান্য চার্টের কানেকশন দেখতে হয়, দেখে ওটা বলতে হবে। কেমন? তবু বলবো এখানে রিলেটিভ সোর্স থেকে ইঙ্গিত রয়েছে, এটা মাথায় রাখুন। এবং আরো ডিটেলস জানার জন্য অবশ্যই সেগুলো আরো পুঙ্খানুপুঙ্খ বিচারের বিষয় রয়েছে। কেমন? ওটার জন্য একটু টাইম লাগে। কেমন? ভালো থাকবেন। ঠিক আছে? যদি মনে করেন যে আমি চেম্বারে আমাকে দেখাতে পারেন। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, আমার চেম্বারগুলো কয়েকটা চেম্বারগুলো আমি বলে দিই। চেম্বার হচ্ছে প্রথমত প্রত্যেক রবিবারের দিন চেম্বার পাবেন, 2টোর থেকে রাত 9টা পর্যন্ত চেম্বার চলে, রবিবার কাঁচরাপাড়া চেম্বার। আর প্রত্যেক সোমবারে 12টার থেকে 4টে পর্যন্ত আমার কিন্তু ব্যারাকপুরে চেম্বার রয়েছে, একদম স্টেশনের কাছেই। আর ওই দিনই কিন্তু 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার পাবেন আপনাকে, অর্থাৎ শ্রীরামপুরের চেম্বারে পাবেন, ওটাও কিন্তু স্টেশনের কাছে। অর্থাৎ সোমবারে সেকেন্ড হাফে 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুরের চেম্বার। আর প্রত্যেক মঙ্গলবার কালীঘাটের চেম্বারে পাবেন। আপনারা জানেন যে লেক মলের একদম পিছনে চেম্বার আমার। আর প্রত্যেক বুধবার করে সাধারণত 4টে জায়গায় চেম্বার হয়, অর্থাৎ বাইরের চেম্বার, যেটা হচ্ছে বহরমপুর চেম্বার। বহরমপুরের চেম্বার নেক্সট যে ডেটটা হচ্ছে সেটা হচ্ছে 15 তারিখে, অর্থাৎ যেহেতু ইলেকশন রয়েছে মাঝে, সেজন্য 15ই কিন্তু জুলাই শনিবার আছে, ওই দিন চেম্বারটা হয়েছে, অর্থাৎ ওই দিন চেম্বারটা হবে। যারা মনে করছেন চেম্বারে দেখাবেন অবশ্যই নাম লিখিয়ে নেবেন। অর্থাৎ 15ই জুলাই কিন্তু শনিবার বহরমপুর থাকছে। আর নেক্সট হচ্ছে কিন্তু বহরমপুর ছাড়াও আরও অন্যান্য যে চেম্বারগুলো রয়েছে, সেটা হচ্ছে তারাপীঠে চেম্বার রয়েছে, বর্ধমানে চেম্বার রয়েছে এবং মেচেদার চেম্বার রয়েছে। ওগুলো স্কলের সমস্ত ডিটেলসগুলো দিয়ে দেওয়া হবে আগামী 3 থেকে 4 তারিখ পরে। আর আমি আগামী কাল থেকে, অর্থাৎ 1, 2 এবং 3 তারিখ, এই 3 দিনে কিন্তু থাকছি কামাখ্যা মায়ের ওইখানে, অর্থাৎ একদম মন্দিরের কাছে আমি থাকি। সাধারণত ওখানে বিভিন্ন ধরনের কাজকর্মগুলো হবে এবং 1, 2, 3 তারিখ পর্যন্ত ওখানে থাকবো। এবং তাছাড়াও কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারের দিন আমার চেম্বার রয়েছে, কৃষ্ণনগরের চেম্বার। প্রত্যেক বৃহস্পতিবারের দিন বসি এবং প্রত্যেক শুক্রবারে আমার চেম্বার থাকে, সেটা হচ্ছে হাতিবাগানের চেম্বার। সুতরাং যারা মনে করছেন চেম্বারে দেখাবেন, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই
ওই বুকিং নাম্বার বলে যেটা নাম্বারটা যাচ্ছে দেখুন, ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি কিন্তু জানতে পারবেন আমি কোন সময় কখন কিভাবে। যাই হোক, ফোনে আর একজন এসছেন। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি নাগেরবাজার থেকে বলছি, দমদম নাগেরবাজার থেকে আচ্ছা, বলছি। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই দাদা। ছেলের নাম কি? ছেলের নাম সমরীল নন্দী। ডেট অফ বার্থ? 24/9/2014। 24/9 বললেন, তাই তো? হ্যাঁ না, 2014? 2014। 2014। টাইমটা? দুপুর হচ্ছে 3:45। দুপুর 3:45? হ্যাঁ, কলকাতাতে। 3:45, দুপুর 3:45 কলকাতাতেই জন্ম হয়েছে। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, আপনি ফোন করেছেন এই মুহূর্তে দমদম বললেন না, কোথা থেকে বললেন? দমদম নাগেরবাজার। নাগের বাজার থেকে। নাগের বাজার খুব ভালো জায়গা। দমদম নাগের বাজার থেকে আপনি ফোন করেছেন। লগ্ন দেখুন, এখানে লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, এটা জানি যে কন্যা রাশিটা জানি। উত্তর ফাল্গুনী লগ্নটা নক্ষত্র, তো জানি। উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম যাদের আছে তারা কিন্তু একটু বিশেষ করে এরা একটু রোমান্টিক হয়, কিন্তু সেইভাবে প্রকাশ্যে কিন্তু বলে না বা প্রকাশ্য করে না, এবং তার সঙ্গে সঙ্গে ও একটু কিন্তু শৌখিন হবে, শৌখিনতা ওর মধ্যে থাকবে। কিন্তু এই জন্মছকটাও বলবো যে এখানে কিন্তু গ্রহণ দোষ হয়ে আছে। আমি গত দিনের যে এপিসোডে আলোচনা করেছিলাম গ্রহণ দোষ, সেটা কিন্তু আমি আজকে যে ফোনগুলোও পাচ্ছি মোটামুটি সবার ক্ষেত্রেই কিন্তু গ্রহণ দোষের একটা ইঙ্গিত রয়েছে। এই গ্রহণ দোষ থাকলে কিন্তু আমি আবার বলছি, গ্রহণ দোষের প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন। ওর বয়স কম এখন, আগামী দিনে যে জায়গাটা, যে সমস্যাগুলো হবে দেখবেন, বন্ধু সঙ্গ বেশি হবে, বন্ধুদের বিশেষ উপকার করবে, কিন্তু আলটিমেটলি ও জীবনে নিজেকে প্রতিষ্ঠা পাবে না, নিজেকে কিন্তু সেই জায়গায় নিয়ে যেতে পারবে না। এটা একটা বাধা। দিনে দিনে প্রচন্ড দুষ্টুমি করছে, ভাঙচুর করে, রেগে যায়, আর পড়াশোনাটা একদম করছে না। একদম, এটা কি হবে না? একদম। এই সময়টা ওর কিন্তু চোটাঘাত লাগার জায়গা রয়েছে। খুব কেয়ারফুলি চলবেন। এই বছরে এই আগামী আগস্ট মাস থেকে নভেম্বর মাসের মধ্যে বড় রকমের একটা চোট আঘাত অপারেশনের কানেকশন রয়েছে। কেমন? এটা কিন্তু মাথায় রেখে পড়াশোনাটা কি হবে না একটু দেখবেন? পড়াশোনার জায়গা দেখুন, এখানে যে চতুর্থের যে কানেকশন রয়েছে, চতুর্থের কানেকশন অনুযায়ী পড়াশোনার জায়গা ভালো আছে, পড়াশোনা খুব খারাপ নেই, কিন্তু এখন বর্তমানে মানসিক চঞ্চলতা এবং অস্থিরতা এবং রেগে যাওয়া এবং ওর মধ্যে অলসতা তৈরি হওয়া, অলসতা হয়ে যাচ্ছে, অলসতা মানে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে, কোনো সময় দেখবেন যে বিছানায় বসেই পড়তে আরম্ভ করে দেবে। ঠিক আছে, এই জিনিসগুলো ওর মধ্যে, ও পড়তেই ঘুমিয়ে পড়বে। ঠিক আছে, এই জিনিসগুলো, বা এক জায়গায় বসে থাকতে দেখা গেলো মোবাইল দিয়েছেন, ওই মোবাইলটা ঘাঁটতে ঘুমিয়ে পড়বে, এই জিনিসগুলো ওর মধ্যে তৈরি হচ্ছে। সুতরাং এই জায়গাগুলোর প্রতিবিধান আছে সঠিকভাবে। আমি বারবার বলি, সঠিকভাবে তার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, জীবন চেঞ্জ হয়ে যাবে। আমি আবার বলছি, কেমন? আর কিছু জানতে চাইছেন? পড়াশোনার জায়গা দেখুন, ওর জন্মছকের যে কানেকশন রয়েছে, ও আগামী দিনে ডিফেন্সে কোনো জায়গায় চাকরি করার যোগ রয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে দাদা, নমস্কার। ডিফেন্সে চাকরি করার যোগ, অর্থাৎ পুলিশ, আর্মি বা এই ধরনের কোনো ডিফেন্স রিলেটেড যে জায়গাগুলো আছে, দেশ রক্ষার্থে যেগুলো প্রয়োজন, সেই কর্মগুলোই ওর জন্য ভালো আছে। যাই হোক, আমি যে বিষয়ের মধ্যে আজকে ছিলাম, অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আপনার কাছে অর্থ থাকছে না, অর্থ খরচ হয়ে যাচ্ছে। আপনার দশা কি অন্তর্দশা, এগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। কিন্তু আপনি কি করবেন, আমি দুটো ক্রিয়া আপনাদেরকে বলবো। প্রথম ক্রিয়াটা হচ্ছে, যাদের এই কেমোদ্রম যোগ আছে, এই কেমোদ্রম যোগ যাদের আছে, তাদের প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা জিনিস, আচ্ছা ফোনে একজন এসছেন, আমি কথা বলে নিয়ে অবশ্যই আপনাদেরকে বলবো এটা। আচ্ছা, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি হাওড়া আমতা থেকে বলছি। হাওড়া আমতার থেকে বলছেন, তাই তো? ডেট অফ বার্থ?
আবার বলুন, ডেটটা আর আবার বলুন। ডেট 89। হ্যাঁ হ্যাঁ। কোন মাস? মাসটা কি মাস? কি মাস? হ্যালো, মাসটা বলুন। 13ই মে 1989, মে মাস। 13ই মে 1989 আপনার জন্ম হয়েছে। টাইমটা? মে মাস। টাইম হ্যাঁ, সকাল 8টা। সকাল 8টা। হ্যাঁ। সকাল 8টায় জন্ম। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কোথায় ছিল আপনার? হাওড়া। হাওড়া। দেখুন, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন তো? এটা আপনার জন্মছক। হ্যাঁ। হ্যাঁ, দেখুন আপনার এই জন্মছকে যে জায়গাগুলো রয়েছে, আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন না। সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। আপনার লগ্ন মিথুন লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রের 2য় চরণে জন্ম আপনার। কেমন? এবং প্রচণ্ড রেগে যান, হট টেম্পার আপনার। এবং বিগত 2 বছর রাগের জায়গার কারণে আপনার অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এই রাগের কারণে শুধু অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আপনি অনেক কিছু কষ্টও পেয়েছেন, দুঃখও পেয়েছেন এই রাগের কারণে। হ্যালো, হ্যাঁ আমি যেগুলো বলছি ঠিক কি না? হ্যাঁ, একদম রাইট। একদম রাইট। দেখুন, আপনার জন্মছক, এখানে রেকটিফিকেশনের ভীষণ প্রয়োজন। আপনার নাম যশ এগুলো আছে, কিন্তু এই নাম যশগুলো শুধুমাত্র ওই রাগের কারণে আপনার লস হয়ে যাচ্ছে। এটা ঠিক করবেন। 1। 2 নম্বর হচ্ছে আপনার জন্মছকের যে 3rd হাউস নেগেটিভ কানেকশান দিচ্ছে। 3rd হাউসের নেগেটিভ কানেকশান, অর্থাৎ আপনার পাড়া প্রতিবেশী, ভাই, এদের দ্বারা আপনি কষ্ট পাবেন, দুঃখ পাবেন, সমস্যায় পড়বেন। ঠিক আছে? এটার কানেকশান কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবং আপনার জীবনে আপস অ্যান্ড ডাউন, কখনো খুব ভালো জায়গায় গেছেন, কখনো খুব খারাপ জায়গায় গেছেন। লোয়ার পোর্শনে মাঝে মধ্যে পেন হবে এবং জয়েন্টে পেন হবে, এবং সময় নার্ভের সমস্যাও আসবে আপনার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। আমি যেগুলো বলছি হ্যাঁ না করবেন, তাহলে আমার বলতে সুবিধা হবে। হ্যালো, হ্যালো। আমি যেগুলো বললাম শুনেছেন আপনি? সবগুলোই মিলেছে। তাহলে এইগুলোর প্রতিকার প্রতিবিধান ভীষণভাবে করার প্রয়োজন। না হলে কিন্তু আগামী দিনে আপনি যে কাজটা করেননি তার দায়ভার নিয়ে হাজত বাস পর্যন্ত হতে পারে আপনার। আমি যেটা বললাম মাথায় রাখবেন, আপনি যে কাজটা করেননি তার দায়ভার নিয়ে আপনি আইনি সমস্যা পর্যন্ত ছড়িয়ে যেতে পারেন। ভালো থাকবেন, ঠিক আছে? এগুলোর প্রতিকার প্রতিবিধান করলে ঠিক হয়ে যাবে। হ্যালো। বলুন, হ্যালো। বলুন, আমি শুনছি, বলুন। হ্যাঁ, বলছি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিটা একটু জানা যাবে? আর্থিক জায়গা এই মুহূর্তে ডিস্টার্ব জায়গা হয়েছে। আর্থিক জায়গা সত্যি খারাপ। আমি বললাম না, আপনার জীবনে আপস অ্যান্ড ডাউন। যখন ইনকাম করেছেন, প্রচুর ইনকাম করেছেন, এখন ইনকামের জায়গা পুরো ডাউন হয়ে গেছে। সাময়িক কিছু খরচ করতে হলেও সেটা অন্যের কাছ থেকে ধার করে নিয়ে আপনার এখন ঋণে চলছেন। আপনি ঋণের দায়ে আপনি গলা পর্যন্ত ডুবে গেছে। হ্যালো, কতদিন চলবে? আমি যেটা বললাম সেটা হ্যাঁ কি না? ঋণের দায়ে গলা পর্যন্ত ডুবে গেছেন আপনি। একদম ঠিক। একদম ঠিক তো? তাই এইগুলোর প্রতিকার প্রতিবিধান না করলে আস্তে আস্তে দেয়ালে ফিট রেখে যাবে আপনার। এটা এখনও দেরি আছে, এখনও এই সমস্যা ভুগবেন এই বছরটা পুরোটা। ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ। ভালো থাকবেন, প্রতিকার প্রতিবিধান করবেন, গাইডলাইন নেবেন, আপনার জায়গা ভালো অবশ্যই হবে। কারণ আপনার জীবনে একটা সময় ছিল, খুব গোল্ডেন টাইম ছিল, যে টাইমটা যথেষ্ট অর্থ ইনকাম করেছেন, খুব প্রচুর মানুষ আপনার সহযোগিতা করেছে, প্রচুর মানুষ আপনার সঙ্গ দিয়েছে। কিন্তু আজকে আপনার টাকা নেই বলে আপনার সেই সঙ্গগুলো আস্তে আস্তে আপনারা দূরে সরে গেছে। সাময়িক কিছু কিনতে হলেও আপনার দেখবেন যে টাকা লাগবে বলে সেই সব মানুষগুলো আপনার থেকে লুকিয়ে থাকে, সামনে আসতে চায় না। সুতরাং এগুলো প্রতিকার করবেন, ঠিক হয়ে যাবে। জীবনে অনেক মানুষের এরকম পরিস্থিতি হয়, অনেক সময় হয় যাদের দেখে পালিয়ে যায় মানুষ, কারণ তার সময়টা খারাপ। সুতরাং সেই জায়গাটা আপনার ক্ষেত্রে এই মুহূর্তে আছে। প্রতিকার প্রতিবিধান করবেন, ভালো জায়গায় যাবেন, এবং আবার সেই বিগত দিনের সময় আপনার ফিরে আসবে। ভালো থাকবেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ, বলছি আমি সরকারি থেকে বলছি, একটু মেয়ের বিষয়ে জানবো। মেয়ের বিষয়ে জানতে চাইছেন? মেয়ের নাম বলবেন?
লাবণী টাইমটা লাবণী তোমার 5ই মে 2010। 5ই মে 2010। হ্যাঁ, বুধবার সকাল 10টা 5-এ। সকাল 10টা 5। হ্যাঁ। কোথায় জন্ম হয়েছিল কোথায়? কলকাতা। কলকাতা। এখন এই মুহূর্তে কোথা থেকে বলছেন? আমি শেওড়াফুলি থেকে বলছি। শেওড়াফুলির থেকে বলছেন। দেখুন এইখানে চার্টের যে কন্ডিশন হয়ে আছে, চার্টটা তো নো ডাউট ভালো চার্ট। ভাই আছে ওর? ভাই বোন থাকবে না, মানে আসলেও থাকবে না, কেমন? এখানে মিসক্যারেজ যে কানেকশন রয়েছে। যাই হোক, এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, দেখুন এখানে জন্মছকটা নো ডাউট খুব ভালো জন্মছক, এটা খুব পাওয়ারফুল। কিন্তু ওর মেয়েদের ক্ষেত্রে মঙ্গল গ্রহ খুব পাওয়ারফুল জায়গা না থাকলে সমস্যা হয়, ও একটু রেগে যায়, রাগ জেদ, ওর কারণে ওর সমস্যার একটা কানেকশন রয়েছে। রাগ এবং জেদ এটাকে একটু ছোটোর থেকেই ঠিক করিয়ে নেবেন, ভালো হবে। এ কিন্তু আগামী দিনে খুব ভালো জায়গায় চাকরি করবে, এটার কানেকশন রয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যাও রয়েছে, এই সমস্যাটার প্রতিবিধান করলে জায়গাটা ভালো হবে। এখানে বিশেষ করে বলবো যে ওর মধ্যে দেখবেন যে একটু জেদ কাজ করবে, কোনো কিছু যেটা চাইবে সেটা না দিতে পারে, খুব মাথা খারাপ করে দেবে, আপনার সমস্যা করে দেবে বাড়িতে, এগুলো হয়। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে ও খুব মানুষকে সেবা করতে পছন্দ করে, মানুষকে সহযোগিতা করতে পছন্দ করে, তাই তো? নিজের খাবার না খেয়ে বন্ধুদেরকে খাইয়ে দেবে, এরকম কিন্তু হয়। ও জন্মছকে সেগুলো কানেকশন রয়েছে। সুতরাং এখানে একটু কানেকশন, নেগেটিভ কানেকশন করছে, এটা একটু প্রতিকার করবেন, ও খুব ভালো জায়গায় পৌঁছাবে, ভালো জায়গায় চাকরি করে, ঠিক আছে? ভালো থাকবেন। কিন্তু বর্তমানে কিন্তু আর একটা জিনিস বলি, এটা একটু নেগেটিভ, শুনতে খারাপ লাগবে, ও 1 বছরের এয়ার লস আছে, 1 বছরের এয়ার লস আছে, অর্থাৎ পড়াশোনা করতে করতে 1 বছর কোনো জায়গায় ব্রেক করে যেতে পারে। খুব কেয়ারফুলি চলুন, আর ওকে সহযোগিতা করুন, ওকে একটু গাইড করুন। আর হ্যাঁ, না, শেওড়াফুলিতে পাবেন না। প্রত্যেক সোমবার 5টা থেকে 8টা পর্যন্ত আমাকে শ্রীরামপুরের চেম্বারে পাবেন, শ্রীরামপুর একদম স্টেশনের কাছে। হ্যাঁ, বুকিং নাম্বারে ফোন করুন, আপনি জানতে পারবেন। দেখুন এই কানেকশানগুলো, এইগুলো ছোট এই ছোটোবেলায় এই জায়গাগুলোকে যদি সঠিকভাবে রেকটিফাই করা যায়, সঠিক গাইডলাইন নেওয়া যায়, তাহলে কিন্তু এই সকল জাতক জাতিক আগামী দিনের ভবিষ্যৎ খুব ভালো জায়গায় পৌঁছাবে, এটা কিন্তু বলা যায়। যাই হোক, কেমদ্রন যোগ যাদের আছে তারা কি করবেন? অনেকে একদম বসে আছেন, হ্যাঁ শুনবেন বলে ভাবছেন, অবশ্যই খাতা পেন নিয়ে বসুন, আমি অবশ্যই আপনাদেরকে বলবো, এবং এখান থেকে কিভাবে বেরোবেন অবশ্যই তার কিন্তু একটা সুরাহা আপনার করলেই বুঝতে পারবেন এই কাজটা। আচ্ছা, নমস্কার, কে বলছেন? কে আছেন ফোনে? নমস্কার, আমি সোনালী দত্ত। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়ে জানতে চাই। আপনার বিষয়ে, আপনার ডেট অফ বার্থ? 22/10/2001। 22/10/2001, তাই তো? টাইম? দুপুর 1:20। দুপুর 1:20। দুপুর 1:20 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। কলকাতা। এখন কোথা থেকে বলা হচ্ছে? এখন বলা হচ্ছে কোথা থেকে? বিরাটির থেকে। এখানে যে জায়গাগুলো রয়েছে, যে লগ্ন, অর্থাৎ লগ্ন মকর লগ্ন এবং ধনু রাশি, জানা আছে এটা? হ্যাঁ, জানা আছে। মকর লগ্ন, ধনু রাশি, এই চারটা একটু আমার বিয়ের ব্যাপারে জানতে চাই, যে বিয়ে বারবার ভেঙে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, পছন্দ হচ্ছে না, অ্যাকচুয়ালি পছন্দ হচ্ছে না বা ওদের বাড়ি থেকে কেটে যাচ্ছে, এখানে সম্পর্ক কেটে যাচ্ছে। এটা কানেকশন রয়েছে এখানে, বিশেষ করে 2-3টে কানেকশন। এগুলো কোনো প্রতিবিধান করা আছে আগে? কোনো প্রতিকার প্রতিবিধান করা নেই। এখানে বলবো যে লগ্ন, অর্থাৎ লগ্ন বললাম মকর লগ্ন, লগ্নে মঙ্গল অবস্থান করছে, তুম্বস্থ মঙ্গল, কিন্তু সপ্তমপতি দ্বাদশে কেতুযুক্ত হয়ে আছে। এই কেতুযুক্ত হয়ে থাকার জন্য কোনো কোনো ক্ষেত্রে দেখবেন গুপ্ত শত্রুতার কারণে বিবাহগুলো ভেঙে যাবে, এবং একটা জায়গায় একদম ফাইনাল জায়গায় এসেও হঠাৎ করে মনে হবে যে এই বিবাহটা ঠিক হবে না, দিয়ে নিজের থেকে ভেঙে দেওয়ার একটা প্ল্যানিং থাকবে। এবং কোনো কোনো সময় গুরুস্থানীয় যারা আছে তাদের কথাবার্তা ভালো লাগবে না। এইগুলো হচ্ছে কি?
হ্যাঁ, এগুলো হচ্ছে। এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, কারণ মঙ্গল লগ্নে পাওয়ারফুল কানেকশন রয়েছে। এটা একটা যেমন শুভ কানেকশন, তার সঙ্গে সঙ্গে কিছু নেগেটিভ কানেকশনও দিচ্ছে, যেটা সপ্তমপতি দ্বাদশে, সপ্তমপতি দ্বাদশে থাকলে কিন্তু বিবাহের ক্ষেত্রে সমস্যা হয় এবং বিবাহিত জীবনেও সমস্যা হয়। ষষ্ঠে রয়েছে এখানে রাহু এবং বৃহস্পতি গুরু চণ্ডাল দোষ করে রেখেছে, এবং এটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। এখানে মেনলি যে সমস্যাটা হচ্ছে, চন্দ্র কেতু সমস্যা করছে, চন্দ্র এবং কেতু সমস্যা করে দিচ্ছে, যেটা বিশেষ করে কোনো রিলেটিভ সোর্স থেকে কোনো এই বিবাহের ক্ষেত্রে বাধার জায়গা তৈরি করছে, ঠিক আছে? এবং এটা প্রতিকার করলে ঠিক হয়ে যাবে। আর কিছু জানার আছে? বিয়ের পরের জীবন ভালো আছে? না, খুব ভালো নেই, সমস্যার আছে। আর কাজের দিকটা আমার কাজে অনেক বাধা আসছে। কাজের জায়গাটা ভালো রয়েছে, কিন্তু কাজের জায়গায় বর্তমানে বাধা, নভেম্বর পর্যন্ত এই বাধা থাকবে। নভেম্বরের পর থেকে কিছুটা রেকটিফাই হবে। কেমন? কাজের জায়গাটা কিন্তু পরিবর্তনও হয়ে যেতে পারে। কেমন? কাজের জায়গার পরিবর্তনও হয়ে যেতে পারে, কারণ বিয়েটা কখন মানুষের ভালো হয়? মানে এই ভালো হবে বিয়ের দিকটা? হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে বলবো যে এই বছরে বিবাহের যোগ রয়েছে 2024-এর মধ্যে। বিবাহটা কোন সময় করলে ভালো হবে? 2024-এর মধ্যে, 2024-এর জুন মাসের মধ্যে বিবাহ করলে শুভ আছে। 2024-এর জুন মাসের মধ্যে। কোনো প্রেমের সম্পর্ক টিকবে? তো প্রেমের সম্পর্কে বাধা আসছে তাই। এটা টিকবে না। কিছুদিন সম্পর্ক রাখার পর সম্পর্কটা ব্রেক করে যাবে। বোঝাতে পারলাম? কোনো মানে কিছুদিন রিলেশনটা থাকবে, তারপরে ব্রেক করে যাবে, এবং এটাই হয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ। সুতরাং এই জায়গাটা আগে প্রতিকার, আমি অত ডিটেলসে অন এয়ারে বলি না, কারণ এই একাধিক সম্পর্ক হয়েছে, ব্রেক করে গেছে, এগুলো সবাই শুনছে তো, ঠিক আছে? এগুলোর জন্য কিন্তু একদম পার্সোনালি চেম্বারে গিয়ে কথা বললে ভালো হবে, ঠিক আছে? ভালো থাকবে। এই যে জায়গাগুলো রয়েছে, এই চার্টের বিভিন্ন চার্টের কন্ডিশন, চার্ট আমি বারবার বলি, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয়, এবং তাদের অবস্থার ওপর ডিপেন্ড করে আপনি কি হবেন, কি করবেন, কি সমস্যায় পড়বেন, কি আপনার ভালো হবে, কখন আপনি গাড়ি কিনবেন, কখন আপনার বাড়ি হবে, কখন আপনি সমস্যায় জড়িয়ে গিয়ে আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারেন, এগুলো কিন্তু ডিপেন্ড করে। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার ছেলের বিষয়ে। ছেলের বিষয়ে। ডেট অফ বার্থ বলবেন। ছেলের নাম কি? ছেলের নাম পাপ্পু দাস। ডেট অফ বার্থ? সেটা 15ই সেপ্টেম্বর 2005। 15ই সেপ্টেম্বর 2005। হ্যাঁ হ্যাঁ। 2005। টাইমটা? টাইম 12টা 40। দুপুর 12টা 40? রাত্রে 12টা 40-এ জন্ম। কোথায় জন্মস্থান? নৈহাটি। দেখুন, আপনার জন্ম এইখানে, যেটা ছেলের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ছেলের যে কানেকশনগুলো রয়েছে, লগ্ন মিথুন লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম, অর্থাৎ মকর রাশির শনির সাড়ে সাথী চলছে। মায়ের শরীর স্বাস্থ্য এবং সন্তানের জন্য কিন্তু মা যথেষ্ট চিন্তিত থাকবে। কেমন? এখানে সেই কানেকশনটাই বিশেষ করে দেখাচ্ছে। বাবার মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে, এবং ও এই মুহূর্তে প্রচণ্ড রেগে যাবে, জেদ কাজ করবে এবং অসৎ সঙ্গে মিশে গিয়ে সমস্যায় ফেলবে। এটার একটা কানেকশন রয়েছে। আর কি জানতে চাইছেন আপনি? পড়াশোনার জায়গায় এই মুহূর্তে একটু ডিস্টার্ব জায়গা রয়েছে, কিন্তু পড়াশোনা যদি ঠিক করে তাহলে খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবে। কিন্তু ওর বন্ধু সঙ্গ এই মুহূর্তে একটু ডিস্টার্ব জায়গা করছে, একটু প্রতিকার, একটু গাইড নিন, তাহলে ঠিক হয়ে যাবে। কেমন? আর শরীর স্বাস্থ্য কেমন যাবে? কার? ওর শরীরের দিক দিয়ে? হ্যাঁ, শরীর স্বাস্থ্যের জায়গা খুব ভালো নেই। ছোটখাটো চোট আঘাত লাগার জায়গা রয়েছে এই মুহূর্তে। বিগত 1 বছরের মধ্যে কোনো রকমের চোট আঘাত পেয়েছে? না, সেরকম। তাহলে এখনো 6 মাস, আগামী 6 মাস ওকে সাবধানে রাখতে বলুন, বা সাবধানে রাখবেন। কেমন? এবং চোটটা লাগবে, মাথায় চোট আঘাত লাগার যোগ রয়েছে, মাথায়। ভালো থাকবেন।
দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে একদম সময় কম, তবু আপনাদেরকে বলবো যে যে সমস্যাটা অর্থাৎ কেমোদ্রম যদি থাকে কি করবেন, একদম জেনারেল অর্থাৎ একদম সাধারণ একটা ক্রিয়া, যে ক্রিয়াটা করলে পরে আপনারা অনেকটা ভালো থাকতে পারবেন। কি করবেন, প্রত্যেক দিন সকালে উঠে, হয় সকালে উঠে করতে পারেন, এটা ফোনে একটু থাকুন, যারা বিশেষ করে অর্থাৎ যাদের কেমোদ্রম যোগ আছে সকালে ঘুম থেকে উঠেই এই ক্রিয়াটা করতে পারেন, আর না হলে সকালে ঘুম থেকে উঠে স্নান করেও করতে পারেন, যেটা আপনার মনে হয়। অর্থাৎ যারা অনেকে দেখা গেল ঘুম থেকে উঠে তারপরে তারা বিভিন্ন জায়গায় কর্মের জন্য চলে যাচ্ছে, তাদের হয়তো স্নানটা করা হচ্ছে না, তাদের ক্ষেত্রেও বলবো এই পদ্ধতি করবেন। আর যারা মনে করছেন যে স্নান করে তারপরে অন্যান্য জায়গায় যাচ্ছেন, তাদের ক্ষেত্রে যে কোনো যেটা আপনার মনে যেটা ভালো লাগবে সেটাই করবেন। বিশেষ করে বলছে যে ঘুম থেকে উঠে বা স্নান করার পর অল্প পরিমাণ মিশ্রি নিয়ে রাখবেন, মিশ্রি বা সাদা বাতাসা নিয়ে রাখবেন পরিমাণ করে, অর্থাৎ একটা প্যাকেটে রেখে রাখবেন, 500 করে কিনবেন, দিয়ে প্রত্যেক দিন অল্প কিছু দানা, মিশ্রি হলে অল্প কয়েকটা দানা মিশ্রি একটা নির্দিষ্ট জায়গায় আপনার বাড়ির ঈশান কোণ যেখানে আছে সেই ঈশান কোণে একটা ছোট্ট বাটির মধ্যে বা একটা পাত্রের মধ্যে করে ওই মিশ্রি দিয়ে দেবেন। এবং প্রত্যেক দিন দিতে দিতে দেখবেন যে একটা সময় দেখবেন যে কালো কিছু পিঁপড়ে আপনার ওই মিশ্রিটা, আপনি যে মিশ্রিটা দিয়েছেন বা আপনি যে বাতাসা দিয়েছেন, বাতাসা দিলেও হবে, দিলে সাদা বাতাসা দেবেন, আর মিষ্টি দিলে তো কাটিং মিষ্টি যেগুলো পাওয়া যায় ওই কাটিং মিষ্টি দেবেন। দেখবেন যে আস্তে আস্তে ওই পিঁপড়েগুলো আসছে, কালো পিঁপড়ে এসে ওই মিশ্রি বা ওই কিন্তু বাতাসা খেয়ে যাচ্ছে। দেখবেন তখন থেকে আস্তে আস্তে আপনার আর্থিক জায়গাটার পরিবর্তন হবে এবং ধীরে ধীরে অর্থের জায়গাটা বাড়বে, সঞ্চয়ের জায়গাটা অনেকটা বেটার জায়গা পাবেন। এটা যাদের আছে এই সমস্যা করুন এবং আমাদেরকে অবশ্যই ফোন করে জানাবেন। এটা কিন্তু পরীক্ষিত, সেই জন্য আপনাদেরকে দিলাম, কারণ অর্থ যদি না থাকে তাহলে চারিদিক দিয়ে আপনার সমস্যা কিন্তু যে অর্থাৎ জড়িয়ে যাবেন। সুতরাং সেই জন্য বললাম এই ছোট্ট ক্রিয়াটা করুন, দেখবেন ভালো ফল পাবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মগরা থেকে বলছি। মগরাত থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি নিজের বিষয়ে জানতে চাইছি। নিজের বিষয়ে একদম সময় নেই, তাড়াতাড়ি বলুন, ডেট অফ বার্থ বলুন আপনার। 2005 16 নভেম্বর। 16ই নভেম্বর। হুম। 16ই নভেম্বর 2005। টাইমটা? রাত্রি 12টা। রাত্রে 12টা জন্ম হয়েছে, তাই তো? হুম। রাত্রি 12টা। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান মালদা। মালদা। এখানে জন্মছকের যে কানেকশন দিচ্ছে বর্তমানে, হওয়া কাজে বাধা হবে, রেজাল্ট মনের মতো হবে না। পড়াশোনা করা হচ্ছে এখন, হ্যাঁ। রেজাল্ট কিন্তু মনের মতো হবে না। 2 নম্বর হচ্ছে অনেক হওয়া কাজে বাধা তৈরি হবে। রাগ জেদ এই মুহূর্তে কম করতে হবে, রাগের কারণে সমস্যা তৈরি হবে। এবং গুরুস্থানীয় যারা আছে, গুরুস্থানীয় অর্থাৎ বাবা মা, তাদেরকে অবশ্যই শ্রদ্ধা ভক্তি, এবং যে সমস্যা মাঝে মধ্যে সমস্যায় জড়িয়ে যাবে দেখবে, এবং যে সমস্যায় হোক না কেন বাবা মাকে বলবে, শেয়ার করবে, সমস্যার রিকভারি হবে, অবশ্যই হবে। কেমন ভালো থাকবে। এটা একটু প্রতিবিধান, একটু গাইডলাইন নিলে ভালো থাকবে। যাই হোক, একদম সময় নেই। অবশ্যই আমি আবার বলবো যে আগামীকাল, পরশু এবং অর্থাৎ 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত কামাখ্যা মন্দিরে থাকছি। কামাখ্যার কামাখ্যায় যে বিভিন্ন ধরনের ক্রিয়া হবে, সেখানে যজ্ঞ হবে এবং তার সঙ্গে সঙ্গে অনেক ধরনের কিন্তু কাজ হবে। সুতরাং যাদের কাজ দেওয়া আছে অবশ্যই সেখানে হবে, এবং যাদের যে জিনিসগুলো বলা আছে সেইভাবে চলবেন। আর ওখান থেকে আসার পর অবশ্যই প্রত্যেক চেম্বারে কিন্তু যে প্রসাদ দেওয়া হয়, মায়ের কিন্তু রক্তবস্ত্র এবং তার সঙ্গে সঙ্গে প্রসাদ কিন্তু বিতরণ হবে। অবশ্যই চেম্বারগুলোতে এসে নিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।